কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের খান্দান হওয়া যায়, কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়া যায়। তাই খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য আমাদের কুরবানি করা উচিত। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় যে লোকে বলবে অমুক ব্যক্তি এত লাখ টাকা দিয়ে এত বড় একটি বিশাল বড় একটি সার কুরবানি দিয়েছে, বিশাল বড় একটি বড় কুরবানি দিয়েছে। না না না, যদি আপনার যাই সামর্থ্য থাকে না কেন এত বিশাল করুন প্রয়োজন নয়। আপনার সামর্থ্য নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ছোট্ট একটি হলেও আপনি পশু কুরবানি দিবেন। যে পশুটার মধ্যে কোনো খুঁত থাকবে না, যে পশুটার মধ্যে কোনো ধরনের কলঙ্ক থাকবে না, এমন একটি নিখুঁত পশু, যে পশুটার প্রতি আপনার বড় যত্নবান ছিলেন, যে পশু আপনার বড় মায়ার ছিল, যে পশুটা আপনার যত্নের ছিল, ওই পশুটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কুরবানির দিন ওই পশুটা আপনি জবাই করবেন। আল্লাহকে খুশি করার জন্য আমরা কুরবানি দেব। কুরবানি দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্য নয়। কিন্তু বর্তমান সমাজে আমাদের কাছে হাত থেকে কে বেশি বড় কুরবানি দিবে, কে লোকে বলবে অমুক ব্যক্তি সে তার টাকা পয়সা টাকা সত্ত্বেও বড় বড় কুরবানি দিতে পারলে, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে চলতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি তোমাদের কুরবানির পশুকে দেখি নাই, তোমাদের কুরবানির পশুর গোশত আমি খাই নাই, তোমাদের পশুর রক্ত আমি দেখি নাই। ও আমার বান্দা, যেই পশুটা তুমি কুরবানি দিয়েছ, ওই পশুটা কুরবানির ক্ষেত্রে তোমার পিছনে যে পরিশ্রম ছিল এটা হালাল ছিল নাকি হারাম ছিল, যেই টাকা দিয়ে পশুটা কিনেছো ওই পশুটা টাকা হালাল নাকি হারাম, যেই টাকা দিয়ে পশু কিনেছো ওই টাকাটা হারাম নাকি হালাল, যেই পশুটা কুরবানি দিয়েছো ওই পশুটা নিজের পরিশ্রমের পশু নাকি নিজের হালাল টাকা কিনা পশু নাকি অন্যের পশু চুরি করে জবাই করে কুরবানি দিয়েছো, এটা আমি দেখি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি বান্দা তোমার অন্তরের মধ্যে তোমার নিয়তটা কি ছিল, তুমি কেন কুরবানি দিয়েছো? আল্লাহকে খুশি করার জন্য নাকি দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য নাকি গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর দেখেন যে আমার বান্দা কুরবানি কেন দিয়েছে, আমি আল্লাহকে খুশি করার জন্য নাকি দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য। তো এই কুরবানিটা আমরা পেলাম আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। শুধু মুসলিম জাতির পিতা নয়, আমরা যদি আরব মিশরের ইতিহাস তাকাই তাহলে আমাদের আদি পিতা যিনি হযরত আদম